আজ বানাবো ঝাল ঝাল মুখরোচক মজার একটা নাস্তা। তো শুরুতে প্যানে নিয়ে নিলাম 1 কাপ পানি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চিমটি ধনিয়া গুঁড়া, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ চিনি। তবে চিনি এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন পানি ভালো করে ফুটিয়ে নিব। দেখুন পানি কিন্তু অলরেডি ভালো করে ফুটতে শুরু করেছে। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। পানি এভাবে যদি জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটা বেশি সুন্দর হবে। নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো 1 কাপ। এরপর যে চুলার আঁচটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে ডো তৈরি করে নিব। ডো রেডি। একটা ঢাকনা দিয়ে চুলা অফ করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে এখন কিন্তু ডো নাস্তার জন্য পুরোপুরি রেডি। কুসুম গরম অবস্থায় আছে, এই কুসুম গরম অবস্থায় মথে নিয়েছি। আর এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এরকম বড় একটু লেচি কেটে নিলে কিন্তু একসাথে অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে। গুঁড়ো ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না। রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি, আর এই বড় রুটি থেকে কৌটার মুখ দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আজকের নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। একটু দেখলে যে কেউ খুবই সহজে নাস্তাটা বানিয়ে নিতে পারবে। এই ছোট রুটি থেকে আমি এভাবে পাতার শেপে নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো এখন একটা শুকনো তাওয়ায় দিয়ে একটু এপাশ ওপাশ উল্টে সেঁকে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া লাগবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে সেঁকে নিলেই হয়ে যাবে। নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে সেঁকে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এদিকে ভাজার জন্য প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু আজকের এই নাস্তাটা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। গরম গরম খেতে কিন্তু অসাধারণ। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।